গতকাল সন্ধ্যায় আমরা ভৈরব নৌ থানা নৌফাঁড়ি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে একটি ভলগেটের মধ্যে ভারতীয় পণ্য শাড়ি কাপড়ের চোরাই পথে নিয়ে আসতেছে এরকম সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালাই একটি ভলগেট থেকে আমরা বিপুল পরিমাণ প্রায় 100 বস্তার উপরে হবে ভারতীয় পণ্য এটা আমরা আটক করে এই ঘটনার সাথে জড়িত 4 জনকেও আটক করা হয়। এই মালগুলা এখন আমরা সাংবাদিক সহ স্থানীয় লোকজনের উপস্থিতিতে এটা খুলে জব্দ করা হচ্ছে। হ্যাঁ, এখানে দেখা গেছে যে আপনার ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি, জর্জেট, তারপরে হলো কাঁথার, সিল্কের শাড়ি, 3 পিস, শাল, তারপরে হলো গিয়া থান কাপড়ের মতো এই বিষয় জিনিসগুলো আছে। এটা আমরা কাউন্ট করা হচ্ছে সবার উপস্থিতিতে, কাউন্ট করে আমরা এটা আইনগত ব্যবস্থা নেব আর কি। আমরা তো জানি যে 100 বছর উপরে হইতে পারে, আমরা জানি যে আমাদের সামনে গণনা করছে, কিন্তু গতকালকে আমাদেরকে সঠিক সব তথ্য আপনাদের সামনে সবকিছু করা হচ্ছে। এখানে আপনাদের উপস্থিতিতে সবার উপস্থিতিতে খুলে মালগুলো আমরা জব্দ করতেছি। ঠিক আছে, মানে গ্যাপ হয়ে গেছে, আমরা কিভাবে বলবো সঠিক? আচ্ছা, আপনার ইয়ে রাখেন। নাম নেবেন না, 80 বস্তা না, ওইটা সঠিক না, এটা সঠিক শেষ। হ্যাঁ, এখন তো সবগুলো কাউন্ট করলে তো বোঝা যাবে। পাবলিক কত আপনি সঠিক একটা তাদের কাছে হিসাব পাইছেন না, হিসাবটা শেষ হোক পরে কি বললেন? হিসাবটা শেষ হলে আমি বলবো টোটাল কত দিচ্ছি। আপনি কি শেষ করবেন? বস্তাটা শেষ করবেন, তাহলে আমরা বলবো আপনি শেষে বলবো। আরে বাবা, আপনি যদি এরিয়া তাহলে কি আমরা বোঝা যাচ্ছে এটা কিছু হয়েছে? কেন হবে? কোনো কিছু বলতেছেন না, কি বলবো? একটা 100 কত তোমার কাছে কে বলছে? 130 মিডিয়াতে আসছে 102, কালকে গতকালকে বলছে ওনারা 100, আরেক জায়গায় আমরা লেবার বলতে নিচ্ছি 130 বলতেছে বা 130-এর মতো আমরা ইয়া করি। তাহলে কি কোনো জায়গা মাল আছে? না না, কোনো জায়গা তাহলে এটা বলতে সমস্যা কি আপনাদের? যে দিছে আমারে বলছে যে এটি শাড়ি আর কিছু কাপড় চোপড়ের কথা বলছে। তো মনে করেন কয়েক বস্তা, তো আমার শিওর জানায় নাই, রাত্রে আর কি সন্ধ্যার দিকে উঠেই দিছে। ওখানে আইসা ভাই বলছে যে ভাই আমার কিছু কাপড় চোপড় আছে, তোমার কিছু টাকা দিন, তুমি নিতে পারবা নি? পরে বলছি কই ঠিক আছে, আমরা তো এমনিতেই যাইতে আছি, তো দিয়ে সমস্যা নাই, পরে নিয়ে আইসি। এই মানে কইছে জাহাজের সাথে তুমি যাও, গিয়া তুমি জাহাজের এই চুকা নিয়ে নামাই দিব, এই মালিকের সাথে দিয়ে দিব, এখান থেকে তুমি গাড়ি মালিকের তুলে দিব, তুমি আর কিছু জানি না। ঘুরতে দেখছি একটা বালু নৌকা থেকে কিছু বস্তা নামছে, এই আরই দেখলাম বস্তাগুলো উপরে তুলছে। পরে কই হয়েছে না হয়েছে আমরা কইতে না, বস্তা মানে কি ছিল কি ছিল তো এটা কইতে না, আমরা তো আর দিকে আশা করছি না। কতগুলি বস্তা? 150 হইব। পুলিশের লোক ছিল আর পাবলিক দিয়ে নেওয়া হয়েছে মনে হয়। কোন থানার? ফাঁড়ি থানার হবে। শুধু পাইছি গাঠটি, কাপড়ের গাঠটি, অনেকগুলো মনে হারেন যে ভেতরে আসলে আমরা খালি তুলে মনে হারেন যে ওই গোডাউনের হাতে পৌঁছাইছি, অফিসে পৌঁছাইছি। মাঝের সময় আমি বসা বিকাশের জন্য, তাই একজন লোক পুলিশ গেছে, যাওয়ার পরে আমি বলছি আচ্ছা লোকজন বসা গিয়ে কাজটা করো কি আর কি, 100 এরকম হইতে পারে, 70-80। এবার আমরা মনে করেন যে দেখি নৌকা পুলিশ ধরছে, তো আমাদের বলল যে এখানে এসো আমাদের কাজ করো। তো আমরা আসলাম, আসলে পরে বললো যে এই ভিতরে নামো, এই গাঠটিগুলো তোলো। তো আমরা নামলাম, নেমে দেখি যে ভিতরে সব কাপড়ের গাঠটি। তো আমরা কাপড়ের গাঠটি নিয়ে নৌকায় থেকে পুলিশ ফাঁড়িতে নিয়ে আমরা জমা দিচ্ছি। ভিতরে শুধু কাপড়, 3 পিস আছে, শাড়ি কাপড় আছে, এগুলা। বসা বিকাশের জন্য, তাই একজন লোক পুলিশ গেছে, যাওয়ার পরে আমি বলছি আচ্ছা লোকজন বসা গিয়ে কাজটা করো কি আর কি, 100 এরকম হইতে পারে, 70-80। মালগুলি কি কি ছিল? মালগুলি ছিল হইলো আপনার বোরকা কাপড় আর শাড়ি কাপড় আর এগুলি বোরকা শাড়ি কাপড়। নৌকার থেকে থানার ভিতরে রুমে, পরে রুমের ভিতরে আমি গিয়ে আর দেখছি না।
আপনি তো টালি করছেন, টালি করে আপনি কত পিস পাইছেন, কত জন পাইছেন, বা কত পিস বা কতটা বস্তা পাইছেন? বস্তা তো খোলা হয় না, পিসও খোলা হয়। আমি বলি হলো যে আমি তো এখান থেকে করছি, ঠিক আছে, আমি কিন্তু এর মধ্যে আবার সিজার লিস্টও দেখছেন ওই পাল্টা নিয়েছি, যা নিয়ে আসছি সব ওইখান থেকে নিয়ে আসছি এই 2 দিনের আগে। তারপরেও যদি মনে করেন যে না আরো আমি তো আর ওইখান থেকে কিন্তু আমি আসি না। আমরা ওদিকে যাবো না, আমরা ওদিকে যাবো না, আমরা শুধু নেক্সট সেন্টারে এই ভিডিও চলবো, ওদিকে যাবো না। না ভিডিও নাই, আমি ভিডিও করলে এটা করতে পারি, কারণ সন্ধান চলতেছে। আমি ওখানে কিন্তু আসি না, কথা হলো যে আমি কিন্তু ওই ধরার সময় কিন্তু আমি ছিলাম না। আমি না, আমাকে জানাইলো যে তুমি যাও এখানে যাও, এখানে গিয়ে দেখো। এখন আমি ভাই আমি যখন টানছি টানে তো লোকালি যা পাঠাই দিচ্ছি এবং সিরিয়াল লিস্টে কিন্তু আমি করছি। ফাঁকে যদি কেউ নিয়ে এসে থাকে শোনা নাই বলি জব্দ তালিকা এবং ওটা যদি মিল যদি না থাকে, মনে করেন যে সাপোজ 100 বস্তা বা 102 বস্তা, যদি 102 বস্তা না মিলে, যদি 1 বস্তা কম হয়, তুমি ভাইদের কাছে বললে 102 বস্তা পরবর্তী বলেন তো এটা কেন বুঝো না কইনা একটু প্লাসে লেখছে যদি লেখা আছে চাদর কয় পিস, কোন রঙের, এগুলো কাউকে পিস বলেন, সমস্যা নাই, বস্তাটা বলেন কত বস্তা এটা বলেন। আপনি হলো টালি যিনি করছেন, টালিটা যেটা আপনি তো টালির দায়িত্ব ছিলেন, ওই টালিটা যখন পাইছেন কেউ দায়িত্বে কেউ ছিল। তারা কি লেখে নাই দর্শন মানে একটা সাময়িক হিসাব যে যাও, ঠিক আছে, তারাও যাতে একটু মনে করেন একটা লেবারে পাঠালো, মধ্যে অন্যদিক দিয়ে চলে গেল। এইটার তো কোনো মালিক আমাদের চাচ্ছে কি কোনো মালিক আছে। আরে ভাই তুমি কারণ লেখা রাখবো তো আছে আগোনা কি আপনার অফিসের ভিতরে ঢুকাইছেন না গনা ছাড়া ঢুকাইছেন না গনা দিয়ে ঢুকাইছেন? না, ওইখান থেকেই আইনে গলা সারা এইভাবে ঢুকাইতে পারেন কি না এটা